আপনার কাছে আমাদের মতামত, আমরা তো প্রবাস থেকে আপনাদের মানবাধিকার নিয়ে আমি কথা বলতে চাই আপনার সাথে বেশি। এই যে আমরা প্রবাস থেকে অর্থায়ন করেছি, এয়ারপোর্টে একটা ঘটনা ঘটলো আমাদের দেশে, এটা মানে আমরা যে প্রবাসে আছি এটা আমরা মাইনে নিতে পারছি না, সোজা কথা যেটা। এইটার ব্যাপারে আপনার মতামত কেমন? ওদের কালকে দেখলাম মোবাইল চুরি করে একটা আনসারের বডির থেকে 13টা মোবাইল বাইর করছে, 15টা। এই ব্যাপারে আপনি বলেন, প্রবাস থেকে আপনার মতামত কি? যে এয়ারপোর্টের যে আগুন লাগার ঘটনাটা, এটা একটা অনেকেই বলার চেষ্টা করছেন যে এটা একটা দুর্ঘটনা, তবে আমি মনে করি যে এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে, সেটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে। আচ্ছা, তো আমি অনেকগুলো ক্লজ দাঁড় করাবো তা না, জাস্ট দুইটা কথা আমি বলি। যে জিনিসটা আমরা সামনে ফোরফ্রন্টে যেটা আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে আগুনটাকে আপনার প্রায় 3 ঘন্টার মতো এটা জ্বলতে দেওয়া হয়েছে। তো কেউ বলছেন 1.5 ঘন্টা, কেউ বলছেন 2 ঘন্টা, তো একটা লম্বা সময় হাওয়াইবার এটা জ্বলতে দেওয়া হয়েছে। আরেকটা হলো যে এয়ারপোর্টে নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে, তারা কিন্তু সেখানে অ্যাপ্রোচ করছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। তো এই দুইটা পয়েন্ট যদি আপনি সামনে নিয়ে আসেন, 1.5 ঘন্টায় এন্ট্রি করতে দেওয়া হয় নাই। হ্যাঁ, তো 1.5 ঘন্টা আগুনটাকে জ্বলতে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তো এই দুইটা পয়েন্টে যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে তো বিষয়টা ক্লিয়ার যে এখানে একটা ষড়যন্ত্র রয়েছে। এর আগেও কিন্তু চিটাগাং এপিসোড যেখানে আছে, ইপিজেডে সেখানেও কিন্তু মানে আগুন লেগেছে। তো ওটা একটা অর্থনৈতিক একটা আঘাত, এয়ারপোর্টে যেটা হলো সেটা একটা অর্থনৈতিক আঘাত। হ্যাঁ, তো এখানে বহির্বিশ্বেরও কোনো একটা ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে।